ব্যাক টু মাই চ্যানেল। মিসেস মুখার্জি এসে গেছে, আমি যাচ্ছি। এখানে তো গাড়ি রাখার ব্যবস্থা নেই, সেই জন্য ওই প্রিয়ের এক বান্ধবীর বাড়িতে, যার বাড়িতে সেদিন গেছিলাম জন্মদিনে, ওর যার ছেলের, ওর বাড়িতে গাড়িটা রাখা হবে। তো অভিষেক চেনে না, ওকে চিনিয়ে নিয়ে যেতে হবে, গাড়িটা রেখে তারপরে আমরা টোটো করে ফিরবো। মিসেস মুখার্জি বললে এসে গেছে, কিন্তু গাড়িটা এই তো, এইটা। আচ্ছা, আমরা এখন এখান থেকে বসে বাড়িতে যাচ্ছি। মিসেস মুখার্জি চলে এসছে কলকাতা থেকে এক মুখ দাঁড়িয়ে নিয়ে। কে চলে যাচ্ছে কেন? আমরা আসবো আবার, যে গাড়ি রাখা হয়ে গেছে, ওর বাড়ি যাবো। চলো চলো, আসছি, টাটা। একটাও টোটো পাচ্ছিলাম না দেখে অনির্বাণ দা আমাদেরকে ছেড়ে দিতে যাচ্ছে বাড়ির সামনে। আমি চলে এসেছি, আমি এবার মিষ্টি নিয়ে যাচ্ছি পাশের বাড়িতে। অভিষেক খেতে বসে গেছে, মা ওখানে খেতে দিচ্ছে। দেয়া হয়ে গেছে, এরপরে খাবো ভাজা ভুজি, নিরামিষে চোর দারুণ লাগে। আচ্ছা, ওখান থেকে আমি চলে এসেছিলাম কারণ নতুন একটা ব্যাচ বসেছিল আর কি। তো এখন অভিষেক খাওয়া হয়ে গেলে এরপর আমি আবার যাচ্ছি। একদম পাশেই হরিনাম হচ্ছে, তো জন্য কিচ্ছু শোনা যাচ্ছে না, আমি ভয়েস ওভার দিচ্ছি। আচ্ছা, বাবা মায়ের ঠাকুরের জন্য পাটিসাপটা কয়েকটা করেছিল, তো বাকি পাটিসাপটাগুলো আমি এখানে করে নিচ্ছি, বাকি সবাই খাবে। এখানে সব পাটিসাপটা রেডি হয়ে গেছে। সদল বলে বেরিয়েছি, আরামবাগ রিসর্ট। একবারও যাওয়া হয়নি, এবার একবার যাইনি, অন্য জায়গায় গেছি, আরামবাগ রিসর্ট যাওয়া হয়নি, ওই জন্য পাটিসাপটা পরে বেরিয়ে পড়েছে আরামবাগ রিসর্টে। চারিদিকে এখন দোলের উৎসব, পুরো একদম চারিদিকে আবির ভাবির এতে ভর্তি। যদি কালকে দোল খেলবে তো, হোলি খেলবে তো কালকে, কার পিঠে বেলুনটা ফাটাবে বাবা। কত নতুন নতুন এই সাইডে দোকান হয়েছে, রাস্তাটা পুরো ফাঁকা ছিল একদম, যাকে বলে। আমরা আরামবাগ রিসর্ট ফাইনালি এসে গেছি। ঠিক আছে, তুমি আরামবাগ রিসর্টে প্রথমবার এলে তো? না, ওটাই বলেছি, কোল্ড কফি উইথ আইসক্রিম। আচ্ছা, আমরা কি কি অর্ডার দিলাম বলো? আমরা এখানে মানে আরামবাগ রিসর্টে সব থেকে যে মানে যেগুলো টেস্টি হয় সেইগুলোই দিয়েছি। আচ্ছা, আমরা একটা চিকেন রাশিয়ান স্যালাডের আগের বার জিনাতদের সঙ্গে এলাম, বেশ দারুণ করেছিল, ওটা একটা দিয়েছি। গোল্ডেন ফ্রাইড প্রন একটা দিয়েছি, আর ফিশ সল্ট অ্যান্ড পেপার দিয়েছি। কোল্ড কফি, আমার একটা ব্ল্যাক টি, আর মিস্টার মুখার্জি কোল্ড ড্রিঙ্কস। চিকেন রাশিয়ান স্যালাড চলে এসেছে, এটা আমার ফেভারিট, বাট এদের দুজনের কারোরই পছন্দ না, নাক সেটকাচ্ছে। প্রথমে এটা দিয়ে শুরু করলাম, তারপরে ভাজাভুজিতে যাবো। তুই খেয়ে তো দেখ, একটা খেয়ে দেখ। গোল্ডেন ফ্রাইড প্রন অ্যান্ড ফিশ অ্যান্ড সল্ট অ্যান্ড পেপার ফিশ দুটো এসে গেছে, বাট মিস্টার মুখার্জি নদী কাছে হাঁটতে পারে। আমার একটা ভার্জিন মোহিতো আর নদীর জন্য আইসক্রিম। অত আনন্দের সঙ্গে মুখটা হাসি হাসি করে খাচ্ছে, দেখো। নদী খাওয়া, আস্তে আস্তে খাওয়া। মিস্টার মুখার্জি দুপুরে এসে খেয়ে ঘুমিয়ে হজম হয়নি, পেট ঢাস হয়ে গেছে, সেটা কিছুই খেতে পারছে না, শুধু কোল্ড ড্রিঙ্ক খেয়েছে দমে। আর আমি কোল্ড ড্রিঙ্ক খাইনি, আমি এই যে খাচ্ছি মোহিতো। আমি এসে থেকে দেখতে পাচ্ছি এখানে সমস্ত সাজানো গোছানো সমস্ত চেয়ার টেবিল পাতা আছে। আমি প্রথমে ভাবলাম কোনো গ্র্যান্ড ডিনার ফিনার কারোর জন্য রাখা হয়েছে, তারপরে মনে পড়লো যে এখানে বসন্ত উৎসব হবে কালকে এখানেও বসন্ত উৎসব হবে, সেই জন্যই সমস্ত প্রিপারেশন নেওয়া হচ্ছে। কালকে দেখি এখানেও আসতে পারি, ওখানেও যেতে পারি, দেখা যাক এখানে কিরমভাবে কি অর্গানাইজ করছি। এখানে জিজ্ঞাসা করলাম, বাট এখনো কোনো সেরকমভাবে রিপ্লাই পেলাম না, দেখা যাক। বাট আমি ভিডিওতে দেখেছি এখানে খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়। চলো চলো, সেটা বন্ধ হোক। এই যে দেখেছেন, এখানে পুরোপুরি ডেকোরেট করা হচ্ছে, স্টেজ ফেজ। একবার তো এখানে ওয়াটার পার্কটা আমরা এনজয় করেছিলাম, হিমাদ্রি, পিউ, আমি সবাই এসেছিলাম, দারুণ। এটা পাখি কাছে ছুটেছে। মিস্টার মুখার্জি বা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। নদী কালকে এখানে আসবে নাকি সুপারানোপাড়ায় যাবে প্রোগ্রামটাতে? এখানে আসবে, চলো। নদী একবার চলেছি, জান না, চলো। অটো এসে গেছে, তোমার জুতো কিনতে হবে না, চলো। বেগুন পোড়া না কিসে পোড়া, তরকারি পোড়ার গন্ধ ছাড়ছে। 90 এটা দিয়ে দে, এটা। আচ্ছা, এইটা এটা দিয়ে দে, বাড়িতে নিয়ে যাবে। আমি সব নিয়েছি, 4টে কালার 100 করে। বাড়ি ফিরে চলে এলাম, আসার পথে সিন্নি প্রসাদ নিয়ে এলাম, প্রচুর মিষ্টি। সকাল থেকে সবাই এত মিষ্টি খাচ্ছে, মানে চিন্তার বাইরে, পুরো সবাই একদমই। বাড়িতে অনেকক্ষণ ফিরেছি, তারপর থেকে বসে বসে শুধু রিলস দেখছিলাম। আমি জানি না কালকে কতটা দোল খেলতে পারবো, আমার চোখে ইনফেকশনটা যত টাইম যাচ্ছে আরো বেশি ফুলে যাচ্ছে চোখের এই দিকটা।
এটা কি পিম্পলের জন্যই হচ্ছে নাকি অন্য কোনো প্রবলেমের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না। অ্যালার্জির জন্য হয়তো হতে পারে। তাহলে আমি আর দোল খেলার প্ল্যানটা ক্যান্সেল করবো। এখনো পর্যন্ত ঠিক আছে যে কালকে 11টার সময় আমরা যাবো আরামবাগ রিসর্ট, ওখানে গিয়ে দোলটা সেলিব্রেট করার ইচ্ছা আছে। দেখা যাক, সবই চোখের উপর নির্ভর করছে। বাড়িয়ে দেবো, 30-এ করে দেবো। না তাহলে বলবি তুই বাইরে ঘুমো। তুই কেন ওই ঘরটা এসি আছে, ওই ঘরে গিয়ে ঘুমো। তুমি ওই ঘরে এসি আছে, 16তে করে ঘুমোতে পারো। আমি কেন যাবো? আমি যাবো না, আমি এখানে থাকবো ফ্যান না চালিয়ে, আমি জানলা খুলে মশাই টাঙিয়ে শোবো। তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাও, 16তে করে শুবে যাও। হ্যাঁ ঠিক, তো বলে এখানে শুবে। তাহলে আমি ওই ঘরে পালাচ্ছি, তোমরা দুজনে এখানে শো এসি চালিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। ঠিক আছে, চোখের অবস্থা দেখতেই পাচ্ছেন, এখনো ফুলে লাল হয়ে রয়েছে। আমি বুঝতে পারছি না কি করবো, কারণ এর উপরে যদি চোখে রং ফং লেগে যায় তারপরে বাড়াবাড়ি হয়ে যাবে কিনা বুঝতে পারছি না কি করবো। আজকে দিনটাই তো, মানে আজকে দিনটাও নয়, আজকে হাফ ডে আমি আছি, তারপরে আবার বিকালে আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে আমরা দুটো মুখোশ টুকোশ সব কিনে নিলাম, দেখলাম বাবা ওইটা কিনে নিয়ে এসেছে। এত বড় মুখোশটা অভিষেকের মুখে ফিট হবে, আর কারোর মুখে হবে না। অবশ্য এটা পড়লে মন্দ হয় না, এটা পড়লে আমার চোখে আর কেউ রং দিতে পারবে না। না ফিটই হচ্ছে না। এই দেখুন, একটা চোখ ওপরে একটা চোখ নিচে, কি মুখোশ বানিয়েছে ভগবান জানে। এই মাকে মুখোশ পরিয়ে দিয়েছি, এই একটা চোখ দেখা যাচ্ছে, একটা চোখ দেখা যাচ্ছে না, বলো অদ্বিকট টাইপের। কারণ এইটা বড় কেটেছে, এটা ছোট কেটেছে, কোনো সিস্টেম করেনি। একটা চোখে ভালো দেখা যাচ্ছে, একটা চোখে দেখা যাচ্ছে। আগে এই সময় মানে 9টা বাজছে এখন এই সময় পুরো আমরা ভর্তি খেলতাম এখানে, দেখুন আর এখন কেউ নেই। একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি না যারা দোল খেলছে বা হোলি খেলছে। চল বেরিয়েছে নিচে। আজকে নদী জল খাবার কর্নফ্লেক্স খাবে। তুমি সকালবেলা কাঁধে গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? হ্যাঁ ভাত কিরম বসাতে হয় জানো? ভাতটা বসিয়ে দিয়েছি বলছো। হ্যাঁ সোমবারে মাছের ঝোল কি খাবে তুমি? এই সকালবেলা বাবা 1 প্লেট পাটি সাপটা বসিয়ে দিয়ে চলে গেছে। জামাই খাবে আর বাথরুমে যাবে। এটা না আমি তোমার জন্য স্পেশাল করছি, ডাক বাংলো মাটন। কি মাংলো? ডাক বাংলো মাটন করছি। ডাক বাংলো মাটন করছি। মাটন ডাক বাংলো মাটন হয় না। হয়ে গেছে খাওয়া চালু। একের পর এক নিয়ে বসেছে, যেখানে বসেছে নিয়ে একের পর এক ছাঁটাবে। কাঁধে গামছাটা কেন ঝুলছে কিসের জন্য? মানে খাবে আর বাথরুমে যাবে নাকি? আবার বেরোবে আবার খাবে আবার বাথরুমে যাবে, আবার বেরোবে আবার খাবে আবার বাথরুমে যাবে। কি বলছিলে? হ্যাঁ কি বলছিলে? কি বললুম বলতো ভুলে গেছি তো, আমি শুনতে পাইনি। ঠাকুরকে আবির কখন দেবে? এই তো তোর বাবার ফল কাটা এইসব হয় না তো, চান। আজ আমিও তো চান করিনি, এখানে তো চান হোলি খেলে তারপরে চান করবো একবারে। এই ঠাকুরের সামনে মা আবির এনে রেখে দিয়েছে, তুমি ঠাকুরের পায়ে দেবে তারপরে শুরু হবে। এর নিচে এগুলো কি গো? ঠাকুরের নিচেই পদ্ম ফুলের মতো মেলার সময় বিক্রি হচ্ছিল। রং গোলা হচ্ছে নদীর জন্য, আমার গোটা হাতে রঙে ভর্তি হয়ে যাবে। তাহলে তুলে রেখে দিয়ে আয়। দামটা পেয়েছিস? ফাইনালি পেয়েছে। এতগুলো চেষ্টা করার পর নদী সাকসেসফুলি একটা বেলুন ফাটাতে পেরেছে। ও খামচে দিয়েছে, বেলুনটাকে খামচে দিয়ে তোমার পিঠে ফাটিয়ে। আমি ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এইটা আমি নিয়েছিলাম, বলেছিলাম হোলিতে পরার জন্যই। এবার গোটা গায়ে মুখে সব এখন সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। রেডি করিয়ে দিয়েছি বসন্ত উৎসবে যাওয়ার জন্য। আমারও শান্তিনিকেতনের কেনা, মানে শান্তিনিকেতনের প্রিন্ট যে গামছা প্রিন্টগুলো এখন ভীষণ চলছে, সেইগুলো আমি এনেছিলাম পরবো বলে, বাট ওই ড্রেসটা যদি নষ্ট হয়ে যায় যে বুঝতে পারছি না, সেটা করলাম। আর সত্যি কথা বলতে কি, শান্তিনিকেতনে বসন্ত উৎসব সম্পর্কে আমরা ওয়াকিবল যে হ্যাঁ কিরম হতে পারে, বাট আরামবাগের বসন্ত উৎসব ফার্স্ট টাইম জয়েন করছি। ওখানে আবিরের বদলে যদি কেউ রং দিয়ে দেয় আমার ড্রেসটা পুরো নষ্ট হয়ে যায়। ভাই নমস্কার, থাক, দরকার নেই। এখানে এই যেটা কিনেছি এই ড্রেস মেটেরিয়ালটা এরকম যে যতই রং দাও এটা উঠে যাবে, অসুবিধা নেই। তারপরে এটা হালকা লিপস্টিক মেখে বেরিয়ে যাবো। ওকে, কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আজকে এই ব্লগটা শেষ করলাম। নেক্সট বসন্ত উৎসবে পুরো পার্টটা পরের ব্লগে দেখতে পারবেন। বাই।